করব। নিয়তের শাব্দিক অর্থ, নিয়তের শাব্দিক অর্থ কি? সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, কি বলবেন? নিয়ত মানে হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য। আর নিয়তের উদ্দেশ্য শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য। আমার নিয়ত আছে মানে উদ্দেশ্য আছে। নিয়ত মানে এক কথায় উদ্দেশ্য, আল কাসদ। শরীয়তের পরিভাষায় সংজ্ঞা হচ্ছে আল আজমু আলা ফিলিল ইবাদাতি তাকাররুবান ইলাল্লাহ, কোনো ইবাদত করার সংকল্প করা। কোন ইবাদত কি করা? সংকল্প করা, উদ্দেশ্য করা। কিসের উদ্দেশ্যে? আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। ইবাদত কেন করব? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যখন করবেন তখন সেটাকে নিয়ত বলবো, শরীয়তের ভাষায় নিয়ত। জি, রোজার নিয়ত, সালাতের নিয়ত, এখানে দিন শিখতে এসছেন এর নিয়ত। এই যে অন্তরে সংকল্প হয়েছে একটা এবাদতের, এবাদত হচ্ছে এলেম শিখা, এবাদত হচ্ছে আমল করা, আমল করা অথবা এলেম শিখার অথবা দাওয়াত দেওয়ার নিয়ত হয়েছে। আর তারপরে সেই কাজটি করতে লেগেছেন কিসের জন্য? তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। তাহলে হয়ে গেল। নিয়তের স্থান কোথায়? এখানে না এখানে? নিয়তের স্থান হচ্ছে মাহাল্লুহাল কালবু, স্থান হচ্ছে কলব। তাহলে মুখের সাথে নিয়তের কোনো সম্পর্ক নেই। যারা মুখ দিয়ে নিয়ত করে তারা মূর্খ। কেউ যদি কান দিয়ে খাবার ঢুকায়, কত বড় মূর্খ বলবেন না, তাকে বলবেন যে পাগল। মূর্খ তো পাগল হয় না, মূর্খ আবার মেলা ক্ষেত্রে আমার চাইতেও চালাক, তাই না? পড়াশোনা জানে কিন্তু আমার চাইতেও বুদ্ধিমান। কিন্তু যদি কান দিয়ে বা নাক দিয়ে খাবার ঢুকায় অথচ মুখ কাজ করছে, তাহলে ওকে কি বলবেন? পাগল বলবেন। তো যেই ব্যক্তি মুখ দিয়ে নিয়ত করে নামাইতে পারে সে এইরকমই পাগল, কারণ মুখের কাজ নয়, এটা অন্তরের কাজ। এই জন্য 3-4টি এবাদত ছাড়া কোনো এবাদতের নিয়ত পড়ে না। নিয়ত পড়ুয়ারা 3-4টি নামাজের নিয়ত পড়ে, রোজার নিয়ত পড়ে, আর হজের নিয়ত পড়ে, ঠিক না? হয়তো উজু আর তায়াম্মুমের পড়তে পারে, ওদের খাস মোল্লার আবার পড়ে। আর জাকাতের নিয়ত পড়ে। জাকাত বিতরণ করছে যখন একজন ওই বিদাতপন্থী, নামাজে তো নামাই তো পড়লে, তো নামাজের পরই তো জাকাত। হ্যাঁ, নামাই তো জাকাতা বা নামাই তো আনওয়াদ্দিস জাকাতা ফরিজাতান লিল্লাহি তাআলা কুল্লা সানাতিন, প্রত্যেক বছর। কিসের? টাকার না স্বর্ণের না ওসুর, হ্যাঁ, না ব্যবসায়ী সামগ্রীর না গবাদি পশুর? কিসের? এত টাকা বেরোইলো। জীবনে শুনেছেন কখনো? ওর জন্য নিয়ত পড়া লাগে না? কোথায় গেল ওইসব নিয়ত পড়া? বাপ মাকে টাকা পাঠাচ্ছেন, নিয়ত পড়েন না কেন? স্ত্রীকে খরচ পাঠাচ্ছেন, ওইটা ইবাদত না, সওয়াবের কাজ না, নিয়ত পড়েন না কেন? হ্যাঁ, তাহলে তওবা করেন, পাগলামি করিয়েন না। হুজুররা পাগলামি করেছে, আপনারাও পাগল থাকবেন। এখন চোখ খুলেছে। হুজুর বাংলাদেশেই চাকরি করছে, ও বিদেশে আসলে, আপনি তো বিদেশে চলে এসেছেন, রিয়াল আর ডলার কামাচ্ছেন, তাই না? তো সুতরাং যখন দুনিয়ার ক্ষেত্রে চালাক হইতে পেরেছেন হুজুরদের চাইতে, এই ক্ষেত্রে আর পাগলামি না করে হুজুরদের মতো চালাক হয়ে যান, সুন্নতের অনুসারী হয়ে যান। নিয়ত করা শর্ত ফরজ অন্তরে, হাতটা দেখবেন আমার এখানে। আর নিয়ত মুখে পড়া বেদাত, হারাম, গুনার কাজ। একটা ফরজ আর একটা হারাম, বিদাত। নিয়তের উদ্দেশ্য কি? নিয়তের উদ্দেশ্য হচ্ছে দুইটি। যখন বলবো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর, এই নিয়ত শব্দটি দুটো বিষয়কে উদ্দেশ্য করে। সূক্ষ্ম কথা, একটু মনোযোগী হয়ে বুঝবেন। একটির সম্পর্ক আকীদার সাথে, আর একটির সম্পর্ক ফিকহের সাথে, ফিকহি মাসলা মাসাইলের সাথে। একটি নিয়ে আকীদার ওলামারা আলোচনা করেন, আর একটি নিয়ে ফোকাহায়ে কেরাম ওলামারা যারা মাসলা মাসাইল বর্ণনা করেন, মুফতি সাহেবের আলোচনা করেন। জি, কেমন করে? নিয়তের একটি অর্থ হচ্ছে ইখলাস এবং তৌহিদ, তৌহিদ আর ইখলাস। হ্যাঁ, আমার নিয়তটা ভালো, আলহামদুলিল্লাহ। কোন ক্ষেত্রে বলছি? আমি যা দান খেরাত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর জন্য করছি, লোক দেখানো নয়। হ্যাঁ, যা কিছু দান খেরাত করছি আর পরকালে কিছু আল্লাহর কাছে পাবো সেই জন্য করছি, এটা কি? ইখলাস। ইখলাস। তাহলে এখানে নিয়ত বলতে ইখলাস বোঝানো হচ্ছে।
ইখলাস আর তৌহিদ এটি হচ্ছে আকীদার চ্যাপ্টার। আকীদা নিয়ে আলোচনা করেন আকীদার উলামায়ে কেরামগণ। আর আকীদার শিক্ষা আরব দেশ থেকে নিতে হবে, অথবা আরব দেশের পড়া আলেমদের কাছ থেকে নিতে হবে। ভালো করে বুঝে নেন, দেশে আকীদার শিক্ষা আমরাও পাইনি, আপনারা কি পাবেন? তো এই হচ্ছে একটা আকীদার বিষয়। আর একটা হচ্ছে ফিকহের বিষয়। ফিকহি পরিভাষায় নিয়ত হচ্ছে যেটার আলোচনা যখন ফিকহি মাসলা মাসাইল আসবে, সলাতের কথা, নামাজের কথা আসবে, সিয়াম রোজার কথা আসবে, যাকাতের কথা আসবে, হজের কথা আসবে, তখন যখন নিয়তের কথা বলবো, তাহারাত, উজু গোসুলের কথা আসবে, তেমমের কথা আসবে, তখন যে নিয়তের আলোচনা হবে সেটা হচ্ছে ফোকাহাদের আলোচনা। সেটা কি? সেটার সংজ্ঞা শুনেন। তামইজুল আদাত মিনাল ইবাদাত, মানুষের পার্থিব কাজকর্মগুলিকে এবাদত থেকে ভিন্ন করা, পার্থিব কাজগুলিকে এবাদত থেকে ভিন্ন করা। একজন লোক শরীর চর্চা করছে, শরীর খুব ওজন হয়ে যাচ্ছে, অথবা কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, সেজন্য কি করছে? সে এক্সারসাইজ করছে, রুকু সিজদা এইসবের মাধ্যমে। ধরেন এটা কি? তার আদাত, অভ্যাস, অভ্যাস। আর একটা লোক কি করছে? ফরজ অথবা সুন্নত সালাত আদায় করছে, যা তাকবীর দিয়ে শুরু, তাকবীর তাহরিমা দিয়ে, আর তাসলিম সালাম দিয়ে সমাপ্তি। এটার নাম কি? ইবাদত। তাহলে তামইজুল আদাত আনিল ইবাদত, আদাতকে ইবাদত থেকে ভিন্ন করা। এটা হচ্ছে আদাত, আমার অভ্যাস, শরীর চর্চা করা, হ্যাঁ, এক্সারসাইজ। আর এটা হচ্ছে আমার ইবাদত। এটা হচ্ছে ফিকহের আলোচনার বিষয়। আর আরেকটি হচ্ছে তামিজুল ইবাদাত বাযহা আম বায, তামিজুল ইবাদাত বাযহা আম বায, এক ইবাদত থেকে আরেক ইবাদত থেকে পৃথক করা বা ভিন্ন করা। এটাও নিয়ত, এটাও ফিকহের আলোচনার বিষয়বস্তু। কেমন করে? আমি এখন আসরের সালাত আদায়ের জন্য মসজিদে গেলাম, আপনারা গেলেন, যাওয়ার পরে আপনি নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন তাহিয়াতুল মসজিদ নাকি ফরজ? জি, নিয়ত করতে হবে না? হবে না? কোথায় নিয়ত করবেন? মুখে দাঁড়াতে আপনার নিয়ত হচ্ছে এটা আমার তাহিয়াতুল মসজিদ, অথবা এটা আমার সুন্নাতে রাতেবা, হ্যাঁ, এটা আমার জোহরের কাজা সুন্নাত বাকি ছিল, জুমার কাজা সুন্নাত বাকি ছিল, সব নিয়ত হচ্ছে। কিন্তু এক ইবাদতকে আর এক ইবাদত থেকে ভিন্ন করলাম, আলাদা করলাম। যখন ফরজ নামাজ পড়ছেন তখন আপনি ফরজের নিয়ত হচ্ছে, এই ফরজকে আমি চিহ্নিত করলাম, এটা আমার ফরজ, এটা আমার সুন্নাত নয়। তামিজুল ইবাদাতে বাযহা আম বায, এ হচ্ছে নিয়ত। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। দুটি হাদিসের ওপর ইসলাম নির্ভরশীল। ইসলামের অধিকাংশ বিষয়গুলি দুটি হাদিসের চারিদিকে ঘোরাফেরা করছে, দুটি হাদিসের। জি হ্যাঁ, একটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটাতে তৌহিদ আর ইখলাস প্রতিষ্ঠিত হবে। তৌহিদ ইখলাস ছাড়া আমল কবুল হয় না। ইসলাম তো আমলের নাম না, ইসলাম হচ্ছে আমল, আকীদা আমলের না। আকীদাটাও অন্তরের আমল, ধর্মীয় বিশ্বাস। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতে আকীদ, ইখলাস এবং তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আমল কবুল হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় হাদিসের উপর যে ইসলাম নির্ভরশীল, যেটা হচ্ছে মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সেটা প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এইটাতে মোতাবাত, নবীর অনুসরণ শেখানো হয়েছে, নবীকে ফলো করা, নবীর ইত্তেবা করা শেখানো হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত কবুলের কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শিখলাম। আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, সেটা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুনের হাদিস থেকে শিখলাম। এই দুটি হাদিসের উপর তাহলে সমস্ত দিন ইসলামের বিধিবিধান নির্ভরশীল নয়? জি হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ।